টাকা খরচ করে আপনি একটি ব্রডব্যান্ডের লাইন নিয়েছেন, রাউটার কিনেছেন, অনু কিনেছেন, ওয়াইফাই ব্যবহার করার জন্য আপনি এখানে অনেক টাকা ইনভেস্ট করেছেন, কিন্তু আপনার সেই ওয়াইফাইটি অন্য কেউ শুধুমাত্র একটা কিউআর কোড কানেক্ট করার মাধ্যমে ব্যবহার করছে সম্পূর্ণ ফ্রিতে। আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানলেও কিন্তু সেই ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে না, কিংবা কিউআর কোড কানেক্ট করেও অন্য কেউ কোনোভাবে সেই ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে ওয়াইফাই শেয়ারিং বন্ধ করবেন। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানা থাকলেও সে কানেক্ট করতে পারবে না, ইভেন কি ওয়াইফাইয়ের কিউআর কোড স্ক্যান করেও আপনার কাঙ্ক্ষিত ওয়াইফাইটি আপনি ছাড়া অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না। বরাবরের মতো দেখছেন এআই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছি আমি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। ওকে, মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। এখানে অ্যাড্রেস বারে আপনার রাউটারের আইপি অ্যাড্রেসটি টাইপ করতে হবে। এই আইপি অ্যাড্রেসটি আপনি রাউটারের পেছনে পেয়ে যাবেন। আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাডমিন প্যানেল আসার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়ার পর এখান থেকে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে প্রথমে আমাদের এই রাউটারটি কোন কোন আইডিগুলো ব্যবহার করা হচ্ছে সেটা আমরা দেখে নিব। এটি দেখার জন্য ডিএসসিপিতে ক্লিক করব, এরপর ডিএসসিপি ক্লায়েন্ট লিস্টে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের এই রাউটারে টোটাল 4টা ডিভাইস কানেক্ট রয়েছে। এই 4টা ডিভাইসে আমাদের ওয়াইফাইটি ব্যবহার করা হচ্ছে। এখান থেকে শুধুমাত্র এই 3টা ডিভাইসে আমার ওয়াইফাইটি ব্যবহার করার জন্য অনুমোদন দিব। এই 3টা ডিভাইস ছাড়া আর অন্য কোনো ডিভাইসে আমার ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে না। ইভেন কিউআর কোড কানেক্ট করেও সে কোনোভাবে আমার ওয়াইফাইটি কানেক্ট করতে পারবে না। সো এই 3টা ডিভাইসের আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট নেম, এখানে আপনি আপনার ডিভাইস পরিচিত ডিভাইসগুলো এখানে দেখতে পারবেন। এই ডিভাইসের যে ডিভাইসটা আপনি আপনার ওয়াইফাইতে ব্যবহার করতে চান সেই ডিভাইসটির ম্যাক অ্যাড্রেসটাকে কপি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস। এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটি হচ্ছে এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস, এবং এটি হচ্ছে এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস। তো আমি এখন এই 3টা ম্যাক অ্যাড্রেসকে কপি করে নিব। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন চাপ দিলে কিন্তু এটি কপি করা যাবে না, কন্ট্রোল বাটন চাপ দিয়ে সি চাপ দিলে কিন্তু আপনার এটা কপি হয়ে যাবে। সো আমি এটাকে এখন একটা নোটপ্যাডে অ্যাড করে নিচ্ছি। আমি এখান থেকে দ্বিতীয় ম্যাক অ্যাড্রেসটিও কপি করে নিব। সো আমরা এই 3টা ম্যাক অ্যাড্রেসকে কপি করে নিয়েছি। এখন এই 3টা ডিভাইস কিন্তু আমাদের ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে, আদারওয়াইজ অন্য কোনো ডিভাইসে আমাদের ওয়াইফাইটি ব্যবহার করা যাবে না। এর জন্য এখান থেকে আমরা ওয়্যারলেসে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং। ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং এই অপশনটিতে ক্লিক করব। ম্যাক ফিল্টারিংয়ের এই জায়গায় আপনি যে ডিভাইসগুলো এখানে অ্যাড নিউতে ক্লিক করে করে ম্যাক অ্যাড্রেস অ্যাড করে দিবেন, শুধুমাত্র সেই ডিভাইসগুলোকে আপনার রাউটারটি ইন্টারনেটের অ্যাক্সেস দিবে। আদারওয়াইজ আর অন্য কোনো ডিভাইসে আপনার রাউটারের ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। অন্য কোনো ডিভাইসে কিউআর কোড কানেক্ট করে ইভেন কি আপনার পাসওয়ার্ড জানলেও সে আপনার ওয়াইফাইটি আর ব্যবহার করতে পারবে না। আমরা যে 3টা ম্যাক অ্যাড্রেস কপি করে নিয়েছি সেগুলোকে এখানে অ্যাড করতে হবে। এখানে অ্যাড নিউতে ক্লিক করব। সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসের জায়গায় আমি এখানে প্রথমে আমার প্রথম ম্যাক অ্যাড্রেসটি দিয়ে দিব। এখানে আপনি চাইলে ডিসক্রিপশন বক্সে আপনার ডিভাইসটার নেম দিতে পারেন, অথবা এই ওয়াইফাইটি কার সেটার আপনি একটা চিহ্ন রাখতে পারেন। আমি এখানে প্রথম ডিভাইসটা হচ্ছে আমার আলমগীর দিয়ে এখান থেকে আমি সেভ করে নিব। এইভাবে আমি আমার দ্বিতীয় ম্যাক অ্যাড্রেসটিকেও ঠিক একইভাবে অ্যাড করে নিব। সো দেখতে পাচ্ছেন এখানে আমি টোটাল 3টা ম্যাক অ্যাড্রেস অ্যাড করে নিয়েছি। প্রথমটা হচ্ছে আলমগীর, এটা আমার ডিভাইস, আমার আরেকটা ফোন। এটা হচ্ছে রাহি, এটা হচ্ছে রাহির ফোন। এটা হচ্ছে মাই পিসি, এটা হচ্ছে যে পিসিটা দিয়ে আপনারা দেখাচ্ছি সেটাই। সো এখানে 3টা ম্যাক অ্যাড্রেস অ্যাড করে নিয়েছি 3টা ডিভাইসের। এখন এটিকে চালু করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ রয়েছে, এখান থেকে অ্যালাউ ক্লিক করব। এরপর এখান থেকে অ্যানাবেলে ক্লিক করব। অ্যানাবেলে ক্লিক করার পর আপনার রাউটারটি একবার রিবুট নেবে, রিবুট নিয়ে আবার এটা নতুন করে চালু হবে। সো ফাইনালি আমাদের রাউটারটা রিবুট নিয়েছে। এখন আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন থার্ড পার্টি অন্য একটা ডিভাইসে আমি এই ওয়াইফাইটি কিউআর কোডের মাধ্যমে আপনাদের কানেক্ট করার চেষ্টা করতেছি। দেখুন দেখতে পাচ্ছেন এটা কানেক্টিং দেখাচ্ছে। কানেকশন ফেল দেখতে পাচ্ছেন, কোনোভাবে কিন্তু এটা কিউআর কোড কানেক্ট করে আমরা এই ওয়াইফাইটি কানেক্ট করতে পারছি না। এবং আমি আপনাদের সরাসরি এই ওয়াইফাইটি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে দেখাচ্ছি। আমরা এখান থেকে পাসওয়ার্ডটা আগে বের করব। সো দেখতে পাচ্ছেন রাকিব 1122। সো আমি শো দিয়ে আপনাদের দেখাচ্ছি, দুইটা ডিভাইসের একই পাসওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু
প্রথম ডিভাইসটাতে কানেক্টেড রয়েছে ওয়াইফাই, একই পাসওয়ার্ড দেওয়ার পরও কিন্তু দ্বিতীয় ডিভাইসে এটি কানেক্ট হবে না। দেখুন আমি এখান থেকে কানেক্টে ক্লিক করব, এটা কিন্তু দেখতে পাচ্ছেন কানেক্টিং হয়নি, এটা কোনোভাবেই আর কানেক্ট করা যাবে না। যখন আমি নতুন একটা ডিভাইসে আমার ওয়াইফাইটি ব্যবহার করতে চাই তখন কিন্তু আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করে সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা কপি করে পেস্ট করে দিয়ে সেভ করে দিলে সেই ওয়াইফাইটি আমার ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে যাবে। ওয়াইফাই সম্পর্কিত আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত আমি আলমগীর হোসেন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।